গ্রামে ঘটে এক অদ্ভুত ঘটনা। গ্রামের নাম ছিল মাঝের গাঁও। গ্রামটি একদম প্রত্যন্ত অঞ্চলে, যেখানে চারপাশে ঘন বন আর ছোট ছোট পুকুর ছিল। গ্রামের মাঝখানে ছিল একটা পুরনো মসজিদ, আর যা প্রায় অজপাড়া গ্রাম পরিণত হয়েছিল। বলা হতো এই মসজিদটি একটা সময় জিনেদের বাসস্থান ছিল, বা জিনেরা এই মসজিদে নামাজ পড়ত। গ্রামে এক যুবক ও তন্ময় শহর থেকে ছুটি নিয়ে গ্রামে বাড়িতে আসে। একদিন বিকেলে সে তার বন্ধু রিফাতকে সঙ্গে নিয়ে মসজিদটিকে দেখতে যান। রাতের দিকে মসজিদে পৌঁছানোর পর তারা কিছু অদ্ভুত শব্দ শুনতে পান। গ্রামে তারা ভাবতে থাকে যে এটি কেবল রাতের বাতাসের শব্দ, কিন্তু হঠাৎ রিফাত বলে, এটা কি শোনা যাচ্ছে তন্ময়? তাদের চোখে এক সাপের মতো বিশাল ছায়া ভেসে ওঠে, যা মসজিদে ঘুরছে। তন্ময় চেষ্টা করে ভয়কে পাশ কাটাতে, কিন্তু এর পরের কয়েকদিন তাদের উপর রহস্যজনক ঘটনার ছাপ পড়ে। রাতে ঘুমাতে গেলেও তাদের মনে হতো কিছু অদৃশ্য শক্তি তাদের চারপাশে ঘুরছে। একদিন তারা জানতে পারে যে এই মসজিদে একসময় এক পীর এসে আবেগপূর্ণময় কোরআন তেলাওয়াত পাঠ করছিল, একটা জিনকে মুক্তি দিয়েছিল, এবং সেই জিন এখনো মসজিদে মসজিদে পাহারাদার হিসাবে রয়ে গিয়েছে। যারা মসজিদে থেকে ক্ষতি করতে যায় তাদের সমস্যা হয়। তখন থেকে যারা ওই মসজিদে গিয়েছিল তারা অদ্ভুতভাবে সুমধুর একটা ঘ্রাণ পাচ্ছেন, মানে নামাজ পড়া